আজকে টুনি পাখিকে ছড়া শোনালাম আর কি খাওয়াতে গেলাম, খাওয়াতে গিয়ে আমারই 12টা বেজে গেল। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে সিম আলু দিয়ে বাটা মাছ রান্না করব। বাটা মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ। এদিকে আবার একটা চিংড়ি মাছ নামিয়ে নিয়েছি, এটা দাদাভাইকে ভুনা করে দিব। দাদাভাই আবার বেলে মাছটা খায় না। যাই হোক, এদিকে আবার দুপুরটা গড়িয়ে আসছে, তার জন্য তাড়াতাড়ি রান্নাটাও বসিয়ে দিচ্ছি। মা আবার এদিকে শাক মাছ সবকিছু ধুয়ে রেডি করে রেখেছে, আমি আবার কড়াইতে তেল বসিয়ে দিলাম। এইদিকে আবার আমি মাছটাকে লবণ আর হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে ভেজে নেব। মা ওই ফাঁকে এদিকে সিম আলু কেটে রাখছে। দুইজন মিলে কাজ করলে কাজের মজাই আলাদা। এখানে কাজ করতেও ভালো লাগে, আবার রান্নাটাও সহজ হয়ে যায়, আবার একে অপরের হেল্পও হয়ে যায়। এখানে আমারও কাজ বেশি গায়ে লাগবে না, এখানে মারও বেশি কাজ গায়ে লাগবে না। তো দুইজনে মিলে কাজটা করলে একটা আনন্দও লাগে। গল্প করতে করতে কখন যে রান্নাটা হয়ে যায় টেরও পাই না। এইদিকে আবার এই যে লাল শাকটাও রেডি কাটাকুটি করে, তো এটাও বসিয়ে দিব ভাপে। ঘরে যেহেতু ছোট বাবু আছে, লাল শাকটা না করে যাব কোথায় বলেন? লাল শাক খেতেই তো হবে ছোট বাচ্চাদের, না হলে যোগান হবে। আমি বাবুকে আবার শাক মাছ সবকিছু দেওয়ারই চেষ্টা করি। এই যে এইদিকে আবার মা আলুটা ভেজে নিচ্ছে মাছ রান্না করার জন্য। মা আবার সবসময় আলুটাকে ভেজেই রান্না করে মাছটা, এই ক্ষেত্রে খেতে খুবই স্বাদ হয়। তো আলুটাকে মূলত প্রথমে লবণ দিয়ে শুধু ভেজে নিয়েছে, এরপর সিমটা দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিবে। কষিয়ে এরপর দিয়ে দিবে জল। এদিকে জল দেওয়ার পালাও চলে আসলো, দিয়ে দিল জলটা। এখন জলটা বলক চলে আসলে মাছগুলোও দিয়ে দিলাম। এরপর ঝোলটা টেনে আসলেই তো মাছটা নামিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে। তো এইদিকে আবার বিকেলে খাওয়া দাওয়া করে দেখলাম যে আমার 3 পিসটাও চলে এসেছে। 3 পিসটা আসলে আমি বানাতে দিয়েছিলাম, এটা অনলাইনের থেকে কিনেছিলাম। 1500 টাকা নিয়েছে। 3 পিসটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। টকেছি না জিতেছি এটাও জানাবেন। এইদিকে কালারটা তো আমার বেশ ভালো লেগেছে। এটা হলো সি গ্রিন কালার, কিন্তু মোবাইলে অত একটা ভালো আসছে না, কিন্তু বাস্তবে দেখতে কালারটা অনেকই সুন্দর। এটাও আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে সি গ্রিন কালারটা আমার খুবই পছন্দ। তো আমি যার কাছে জামাটা বানাই, সে জামা বানাতে গেলে একটু না একটু বেশ কম করবেই। তেমন ঠিক এবারও জামা বানানোতে বেশ কম করেছে, অনেকটা লুজ হয়েছে। তো আমি নিজে আর্ট করে দিয়েছি, আবার ঠিক করে। আর এদিকে যে বেবিকে ওষুধ খাওয়াতে গেলে আমার অবস্থা তো 12টা থেকে 13টা বেজে যায়। তা আজকে কোনো ব্যতিক্রম না। বাবুকে ওষুধ খাওয়াচ্ছিলাম আর কবিতা বলছিলাম, মানে ছড়া। এই ছড়াটা বাবু শুনে খুবই পছন্দ করে, কিন্তু তারপরও বারবার বলছিল যে না না না, মানে খাবে না। তাকে ভাত খাওয়াতে গেলে আর ওষুধ খাওয়াতে গেলে এই দুই সময় না না খাবে না, কিন্তু অন্য হাবি জাবি সেগুলো আবার ভালো লাগে। তো আজকে ভিডিও পর্যন্তই।